নমস্কার দর্শক বন্ধুরা, রেখার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব অত্যন্ত লোভনীয় একটি রেসিপি, যার নাম ধনিয়া ভেটকি। এই রান্নাটা করতে আমার কি লাগছে তা একটু আপনাদের সকলকে জানিয়ে নিই। প্রথমেই নিয়েছি কয়েক টুকরো ভেটকি মাছ, তাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি তাতে নিয়ে নিচ্ছি নুন আর হলুদ। ভালো করে নুন আর হলুদটা আমি ভেটকি মাছে মাখিয়ে 2 মিনিটের জন্য একটু রেখে দিচ্ছি। মিক্সি জারে আমি নিলাম, তাতে আমি ধুয়ে নিচ্ছি 1 আঁটি ধনে পাতা, নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সঙ্গে আমি নিচ্ছি 4-5 কোয়া রসুন, আর আমি সঙ্গে নিচ্ছি সামান্য একটুখানি আদা, ভালো করে ছুলে একটুখানি কুচি করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সেই আদাটা। আর আমি একটা নিচ্ছি মাঝারি সাইজের টমেটো। এইটা দিয়ে আমি এবার একটা ফাইন পেস্ট তৈরি করে রাখবো। দেখুন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ওভেনে নিয়ে নিলাম একটা কড়াই, আর গ্যাসের ফ্লেমটা অন করে তাতে আমি দিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা ওপর থেকে হাত দিয়ে গরম করে দেখে নেব যে তেলটা ঠিক কতটা গরম হয়েছে। হাত দিয়ে বোঝাই যাচ্ছে তেলটা আমার কতটা গরম হয়েছে। এরপরে আমি এতে এক এক করে আমার ভেটকি মাছের ফিলেগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টিয়ে মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। এ সময় কিন্তু আমি আঁচটাকে খুব একটা বেশি বাড়াবো না, আর মাছগুলো খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু ভেটকি মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো হালকা এপিট ওপিট করে আমি এবারে একটা পাত্রে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে নিচ্ছি কড়ায় আমার বাকি সর্ষের তেলটা, আর অপেক্ষা করব একটুখানি সময়ের জন্য, যাতে বাকি যে কাঁচা সর্ষের তেল আছে তার ঝাঁঝ চলে যায় এবং তেলটা গরম হয়ে যায়। এখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ভালো করে সাঁতলিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কি সুন্দর নরম ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করব পরিমাণ মতো নুন, সামান্য চিনি, ধনের গুঁড়ো 1 চামচ,
জিরের গুঁড়ো 1 চামচ, আর আমি নিয়ে নেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। তাও ঝালটা যে যার পছন্দ মতন খাবেন সেই অনুযায়ী আপনারা দেবেন। সঙ্গে আমি একটু জলও অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে আঁচটাকে আমি হালকা রাখবো, আর আমার বেটে রাখা মিক্সির পেস্টটা আমি এখন এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমার এই রেখার রান্নাঘর চ্যানেলটিকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আপনার সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে আমার এই রান্নার রেসিপিগুলো আপনারা শেয়ার করুন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আজকে আমার ধনিয়া ভেটকি রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে। এবার আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য জল অ্যাড করলাম, আর কিছুক্ষণ সময় রাখলেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধনিয়া ভেটকি। খুব একটা সময় লাগে না। কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, এভাবেই আমার সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে জানাই রেখার রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।